ইতিমধ্যে আমি যে প্রতীকটা চেয়েছিলাম হরিণ মার্কা, সেই হরিণ প্রতীকটাই আমি পেয়েছি এবং আমি বিশ্বাস করি যে সদরের জনগণ এখানে আমাকে বলেছিল যে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না, সদরের সন্তান হিসাবে আপনি এই সদর ইলেকশন করবেন। ইনশাল্লাহ আমি সদরের জনগণের কথা রেখেছি। আমি বিশ্বাস করি যে আগামী 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে সদরের জনগণ এবং যারা পোস্টাল মাধ্যমে ভোট প্রদান করছেন তারা কেউ আমাদেরকে ছেড়ে যাবেন না এবং ইনশাল্লাহ আমি মনে করি আগামী 12 তারিখে ব্যাপক ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে ইনশাল্লাহ সদরের জনগণ ইতিমধ্যে যে আওয়াজ উঠেছে, সদরের জনগণ সদরের ছেলেকে এখানে এমপি হিসেবে দেখতে চায়। ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে ইনশাল্লাহ আগামী দিনে জনগণের সেই প্রত্যাশা পূরণ হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আজকে বিভিন্নভাবে আমার কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে এবং আমার কর্মী সম্পর্কদেরকে জোর করে নিয়ে ফেসবুকে পোস্টের মাধ্যমে তারা বিভিন্নভাবেই করা হচ্ছে। আমি মনে করি এই ধরনের উস্কানির মাধ্যমে আমি মনে করি যে নির্বাচনী পরিবেশ ঘোলার যে চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি যে যথাযথ কর্তৃপক্ষ এইগুলো দৃষ্টি নিয়ে এগুলোর একটা সমাধান করবে। আমি মনে করি যে টাঙ্গাইলের জনগণ ইনশাল্লাহ যারা এই সমস্ত বিশৃঙ্খলা করে ভোট কারচুপি করে জোর করে জিততে চায়, এটা টাঙ্গাইলের সদর আসনের জনগণ ইনশাল্লাহ তাদেরকে প্রতিহত করবে। সকলকে ধন্যবাদ। আমি নির্বাচিত হলে সর্বপ্রথম আমি নিরাপদ টাঙ্গাইল করব, যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ নিরাপদে থাকে এবং সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, কিশোর গ্যাং মুক্ত আমি সমাজ গঠন করব। বিশেষ করে আপনারা জানেন টাঙ্গাইল সদর আসনের প্রায় 6টি ইউনিয়ন চর অঞ্চল নদীভিদত। এই চর অঞ্চলে বেড়িবাঁধ নির্মাণের জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। ধন্যবাদ।